এখন আমরা দেখব প্রিমিয়াম টুল ব্যবহার করে কিভাবে প্রোডাক্ট রিসার্চ করা যায়। ফ্রিতে আমরা এভাবে উইনিং প্রোডাক্ট চাই বা অন্যান্য প্রোডাক্ট চাই, আমরা এখান থেকে রিসার্চ করতে পারবো এই অ্যাপের মাধ্যমে অথবা আলি এক্সপ্রেস থেকে ডাইরেক্ট। এরপর আরো অনেক প্রিমিয়াম টুল আছে যেগুলো দিয়ে প্রোডাক্ট রিসার্চ করা হয়। আমি এখানে সার্চ করছি নিশ স্ক্র্যাপার, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর এরকম একটি লিংক ওপেন হবে nishscraper.com, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এই ওয়েবসাইটে আমি লগ ইন করবো। আমি গেট স্টার্টে ক্লিক করলাম। তারপর এখানে একটি ইমেল দিয়ে দেব, এরপর একটি পাসওয়ার্ড, এরপর আমি রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এরপর এখানে একটি থ্যাংক ইউ মেসেজ আসবে। এরপর এখানে দেখো স্টার্ট প্রোডাক্ট রিসার্চ, এখানে ক্লিক করব। এরপর এই জায়গা থেকে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি অথবা টাইটেল দিয়ে সার্চ করতে পারি, অথবা এখান থেকে আমরা এই যে ক্যাটাগরি অনুযায়ী আমরা সার্চ করতে পারি। এখানে আমি ক্লিক করলাম অল প্রোডাক্টে। একটু সময় নিচ্ছে, আমি এই ট্যাবগুলো একটু রিমুভ করে দিচ্ছি। এরপর আমি এখান থেকে আমি কোন ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট এখানে আপলোড করব। এই যে বিউটি এন্ড হেলথ, আমি ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা সাব ক্যাটাগরি অনুযায়ী আমরা ভাগ করতে পারবো। একটু সময় নিচ্ছে ওয়েবসাইট। এখানে দেখো আমার যদি মেকআপের প্রোডাক্ট লাগে, আমি এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা টোটাল অর্ডার এরকম আমরা ফিল্টার করতে পারবো, তারপর প্রাইস অনুযায়ী ফিল্টার করতে পারবো। অনেকগুলো ফিল্টার হয়ে গেছে, দেখো এখন অনেকগুলো প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। এখন এখানে তারা একটা গ্রাফ দিয়ে দেয়, এই যে দেখো কত তারিখ কতটি অর্ডার হচ্ছে। এই প্রোডাক্টটি এতদিন অর্ডার হয়নি, দেখো অর্ডার নেই, অর্ডার নেই, অর্ডার নেই, হঠাৎ করে একদিনে উপরে চলে আসছে। তার মানে এই প্রোডাক্টটি বর্তমানে খুব ভালো চলছে। এই প্রোডাক্টটি উপর দিকে যাচ্ছে, এভারেজ দেখো, এই যে এভারেজ 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 নিচে যাচ্ছে উপরে যাচ্ছে। এগুলোর গ্রোথ অনেক ভালো আছে। আর এগুলো টাস করে উপরে উঠছে, এরকম এটি এটি আবার উপরে উঠে আবার নেমে গেছে, ঠিক আছে। আর এটি বর্তমানে মানে উপর দিকে উঠছে, এটি উপর দিকে উঠছে, এটি আবার নিচের দিকে ডাউনে যাচ্ছে, এটি নিচের দিক থেকে আবার উপর দিকে উঠছে। দেখো অনেকগুলো, এগুলো যদি নিচের দিকেও হয় তারপর দেখো অনেক অর্ডার, দেখো তারিখ অনুযায়ী দেখো কত তারিখে কতটি অর্ডার হচ্ছে। এই প্রিমিয়াম টুলগুলো যখন আমরা ব্যবহার করব তখন আমরা অনেক ফিচার পাবো, বুঝতে পারছো। এখান থেকে আমরা দেখতে পাবো যে অর্ডার কিরকম হচ্ছে, সবকিছু আমরা দেখতে পাবো। মনে করে এই প্রোডাক্টটি আমি ওপেন করলাম, টাইটেলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো নিচের দিকে যাব, টোটাল অর্ডার কতটি হয়েছে, তারপর এখান থেকে ডেট অনুযায়ী কিরকম সেল হচ্ছে দেখো এখানে দেখাচ্ছে। এখন আমি চাইলে এই প্রোডাক্টটাকে আলি এক্সপ্রেস ওপেন করতে পারি, দেখো শো অন আলি এক্সপ্রেস, এই লিংকে যদি আমি ক্লিক করি তাহলে এটি আলি এক্সপ্রেস ওপেন হয়ে যাবে। এই জায়গা থেকে আমরা প্রোডাক্টটি দেখলাম, অনেক ভালো মনে হলো এই প্রোডাক্টটি। এখান থেকে আমরা সবকিছু দেখতে পাচ্ছি যেটি আমরা ফ্রিতে দেখতে পারিনি, ঠিক আছে।
এখন এই প্রোডাক্টটিকে আমার ভালো মনে হলো, আমি এখন আলি এক্সপ্রেসে গিয়ে এই যে অ্যাপের মাধ্যমে এটি ইনপুট করতে পারবো যে এড টু টিচার। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটি ইনপুট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা এখান থেকে এই যে প্রোডাক্ট স্কেপার, এখান থেকে আমরা এভাবে ফিল্টার করে আমাদের প্রোডাক্টগুলো আমরা খুঁজে বের করতে পারি। এখান থেকে অনেক কিছু দেখতে পাবো যেগুলো আমরা অন্য জায়গা থেকে দেখতে পাবো না। এরপর এখানে আমি হ্যান্ড পিকেটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখান থেকেও আমি ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টে ফিল্টার করতে পারি। বলে ক্লিক করলাম, ক্লিক করার পর বিউটি এন্ড হেলথে ক্লিক করলাম। এরপর আমি কোন ধরনের প্রোডাক্টগুলো এখানে চাচ্ছি, দেখো নিউয়েস্ট। ঠিক আছে, নিউয়েস্ট হলো যে প্রোডাক্টগুলো নতুন এসেছে কিন্তু ভালো সেল হচ্ছে। অনেক সময় ক্লায়েন্ট চাইবে যে নতুন প্রোডাক্টগুলো দেওয়ার জন্য, তখন আমরা এই যে নিউয়েস্ট আছে এটিতে সিলেক্ট করে দেব। আর এখানে যদি এনগেজমেন্টস করে ক্লিক করি তাহলে যে প্রোডাক্টগুলোতে বেশি এনগেজ হচ্ছে ওই প্রোডাক্টগুলো এখানে দেখাবে। ঠিক আছে, আমি নিউয়েস্টই রাখলাম। এরপর আমি একটি প্রোডাক্ট আমি ওপেন করব। মনে করো আমি ভিউ প্রোডাক্ট ডিটেইলে ওপেন করলাম, ক্লিক করলাম, ক্লিক করলে ওপেন হবে। এখন দেখো সেলিং প্রাইস কত, তারপর হচ্ছে প্রফিট কস্ট কত, তারপর আমার প্রফিট কত হবে, এখানে তারা সবকিছু লিখে দিয়েছে। ঠিক আছে, এরপর এখানে কি কি আছে এই যে দেখো, এরপর এই জায়গায় দেখো আলি এক্সপ্রেস সাপ্লায়ার, এখানে আমি ক্লিক করলে আলি এক্সপ্রেসে চলে যাব। তারপর এই প্রোডাক্টটি আমি আলি এক্সপ্রেস থেকে আমার স্টোরে নিয়ে যেতে পারবো যখন এই প্রোডাক্টটি আমাদের ভালো মনে হবে। এরপর এখান থেকে অ্যামাজনে আমি দেখতে পাবো এই প্রোডাক্টটি অ্যামাজনে কারা সেল করছে, কত সেল করছে। এরপর ফেসবুক এড, অনেক সময় দেখো ক্লায়েন্ট বলবে যে ফেসবুক এড এর জন্য ভিডিও দেওয়ার জন্য, তখন আমরা এই যে ফেসবুক এডে ক্লিক করলে আমরা দেখতে পাবো এটি ফেসবুক এডে কেমন চলছে, মানে ফেসবুকে এড দেওয়ার পর এটি কেমন চলছে এখান থেকে আমরা এটিও দেখতে পাবো। ঠিক আছে, এই দেখো এটি অ্যামাজনে এরকম, তারপর আলি এক্সপ্রেসে অ্যামাজনে কত সেল করছে প্রাইস, একটু লোড হয়ে যাক। এরপর এখানে ফেসবুকের এডটাও আমরা এখানে দেখতে পাবো। আলি এক্সপ্রেসে এটি ওপেন হয়ে গেছে। এখন যদি ভালো মনে হয় তাহলে আমরা আমাদের স্টোরে এটি ইনপুট করে নিতে পারবো। ঠিক আছে, এরপর আরো যে বিষয়টা হচ্ছে এখানে আমরা যখন এটি এড রান করব, এখানে দেখো অনেক কিছু দিয়ে দিয়েছে। ডেসক্রিপশন কি হবে, এই যে অনেক সময় আমাদের টেক্সট দেওয়া লাগে, এই টেক্সট গুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে দিতে পারবো। তারপর এটির অডিয়েন্স কি রকম এখানে দেওয়া আছে দেখো, ইউএস টার্গেট করে যদি আমরা এড রান করি তাহলে ভালো সেল হবে। ভিডিও ইউআরএল এ ক্লিক করলে আমরা ভিডিওটি পেয়ে যাব। এই যে প্রোডাক্ট ভিডিও, আমরা ক্লায়েন্টকে প্রোডাক্ট ভিডিও লিংক গুলো দিয়ে দেব, তখন সে যদি চায় যে এই প্রোডাক্টের ভিডিও দিয়ে সে এড রান করতে পারবে। অ্যামাজনে এই প্রোডাক্টটি সেল হচ্ছে, তারপর আলি এক্সপ্রেসে সেল হচ্ছে। এরপর দেখো এখানে আরো ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে স্টোর সেলিং দিস প্রোডাক্ট। শপিফাই কোন স্টোর এই প্রোডাক্ট সেল করছে, এটি অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। আমি এখানে ক্লিক করলাম, এই দেখো ফেসবুক এড, এখানে সে এড রান করেছে। এখন দেখো কে লাইক হয়েছে, কতটুকু ভিউ হয়েছে, তাহলে দেখা যায় এই প্রোডাক্টটি অনেক ভালো চলছে। ঠিক আছে, এত ইনফরমেশন আমরা ফ্রিতে পাবো না। এই ইনফরমেশন গুলো যখন আমরা আমাদের ক্লায়েন্টকে দেব তখন ক্লায়েন্ট অবশ্যই অনেক খুশি হবে। দেখো এই স্টোর এই প্রোডাক্টটি সেল করছে এবং কত প্রাইসে সেল করছে এখানে দেওয়া আছে, তাহলে আমরা আমাদের কম্পিটিটর এখানে পেয়ে গেছি। এই যে দেখো, এখন তাকে দেখে আমি আর প্রোডাক্টটি ডেসক্রিপশন চাইলে এডিট করতে পারবো, তারপর সাজাতে পারবো। এই দেখো আমরা আমাদের কম্পিটিটর এখানে পেয়ে গেছি। ঠিক আছে, এই অ্যাপের সবচেয়ে সুবিধা হচ্ছে
অনেক কিছু আমরা এখান থেকে পেয়ে যাব, যেগুলো আমরা সাধারণত ফ্রিতে পাবো না। এরপর আমরা চাইলে স্টোর অ্যানালাইজ করতে পারবো। এখন এই প্রোডাক্টটি আমার ভালো মনে হয়েছে, আমি এই প্রোডাক্টটি ইনপুট করতে পারবো। এই প্রোডাক্টটি দেখো, আমি করলাম, তাহলে এটি আমার স্টোরে ওপেন হবে। এখন স্টোর অ্যানালাইসিস, আমি একটু আগে এই যে একটা স্টোর আমি এখানে ওপেন করেছিলাম, এই প্রোডাক্ট যারা সেল করছে, আমি এই ইউআরএলটি এখানে দিলাম, দেওয়ার পর সার্চে ক্লিক করলাম। এটি কিছুক্ষণ ফ্রিতে কাজ করে এরপর করবে না, যদি করে তাহলে তো ভালো, আর যদি না করে আমাদের একটি প্ল্যান কিনতে হবে। যে আপডেট দেখাচ্ছে, আচ্ছা দেখো এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই টুলটি যখন আমরা ইউজ করব, কিছুক্ষণ আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, বেশিক্ষণ ইউজ করতে পারবো না। এরপর আমাদের আপডেট করতে বলবে। এখন দেখো এখানে এই আইকনটি চলে আসছে, মানে বাটনটি চলে আসছে, এখন আর কাজ করবে না। ঠিক আছে, এতক্ষণ আমরা যে কাজগুলো করেছি এগুলো আমরা এখন আর করতে পারবো না। এখন আমাদের বলবে এটি একটি প্ল্যান কেনার জন্য। এই যে দেখো এখন লোডিং হবে শুধু, আর কিছু কোনো কাজ করবে না। কাজ করলেও আমরা এগুলোকে বেশিক্ষণ কাজ করবে না। এখন মনে করে এটিতে কাজ করলো একটু সময়। এই যে এখন আর কাজ করবে না ঠিকঠাক মতো, আর যদি করে কিছুক্ষণ পর আর করবে না। তো এখন ফ্রিতে আমরা কিছু সময় এটি ব্যবহার করে দেখতে পাবো, মানে আমরা শিখতে পারবো। এরপর আমরা চাইলে এখান থেকে ভিডিও মেক করতে পারবো, ভিডিও তৈরি করতে পারবো। অনেক সময় দেখা যায় ইমেজ দিয়ে ভিডিও তৈরি করার দরকার পড়ে, তখন আমরা এই যে এখানে ইমেজগুলো আপলোড করব। মনে করো আমি এখানে কয়েকটি ইমেজ আপলোড করলাম। আচ্ছা, একটি একটি করে আপলোড করতে হবে। আমি আরো একটি প্রোডাক্ট এখানে ওপেন করলাম। ওপেন করার পর এই প্রোডাক্টটি এখন দেখব। আচ্ছা, এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। বিউটি এন্ড হেলথে ক্লিক করলাম আবার। এরপর আমি আরো একটি প্রোডাক্ট এখান থেকে ওপেন করব, এই প্রোডাক্ট ওপেন করব। এখন দেখো এই যে এই প্রোডাক্টগুলো একটু দেখাচ্ছে, এরপর আর কিছু দেখাচ্ছে না, এই যে আপডেট করতে বলছে। ঠিক আছে, তো আমরা ফ্রিতে বুঝতে পারলাম যে কিভাবে এই টুলটি আমরা ইউজ করতে পারবো। এখন যদি আমরা চাই এটি ব্যবহার করতে, তখন আমরা এই যে আপডেটে ক্লিক করব। ক্লিক করার পর একটি প্ল্যান আমাদের কিনে নিতে হবে, শুধু একটি প্ল্যানই তাদের আছে। আর ফ্রিতে দেখো আমরা কি করতে পারি, এই যে লিমিটেড অ্যাক্সেস টু অল প্রোডাক্ট এন্ড টুল, মানে সামান্য সময়, লিমিটেড, সব প্রোডাক্ট আমরা কিছু সময়ের জন্য ইউজ করতে পারবো, এরপর আমরা পারবো না। ঠিক আছে, এরপর আমরা বুঝতে পারলাম যে এই প্রোডাক্ট, এই টুলটি নিয়ে আমরা কিভাবে কাজ করব এবং প্রোডাক্টগুলো আমাদের স্টোরে ইনপুট করব। যখন এখান থেকে আমরা চাইলে এই প্রোডাক্টগুলো দেখে তারপর আমরা আলি এক্সপ্রেসে ওপেন করে আমরা ইনপুট করতে পারি, তাহলে আমাদের জন্য ফ্রিতেও আমরা কিছু কাজ করতে পারবো। এখন একবার যখন আমরা কাজ করে ফেলবো ফ্রিতে, এরপর আর ফ্রিতে এইভাবে কাজ করবে না, তখন আমাদের ভিপিএন অন করে আরো কিছুক্ষণ সময় আমরা কাজ করতে পারবো। যদি ফ্রিতে আমরা কিছু প্রোডাক্ট রিসার্চ করতে চাই, মনে করো ক্লায়েন্টের 10টি প্রোডাক্ট বা 5টি প্রোডাক্ট রিসার্চ করার দরকার, তখন আমরা ফ্রিতে ইউজ করতে পারবো ভিপিএন ইউজ করে করে যতক্ষণ কাজ করে। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি প্রোডাক্টের লিঙ্কগুলো ওপেন করে ফেলবো এবং দেখে ফেলবো, তাহলে আমরা 3-4টি প্রোডাক্ট আমরা ফ্রিতে রিসার্চ করতে পারবো। ঠিক আছে।